ঋত্বিক রোশনকে বলা হয় বলিউডের গ্রিক গড, কারণ স্বয়ং মাইকেল জ্যাকসন এক সাক্ষাৎকারে এই অভিনেতা সম্পর্কে জানিয়েছিলেন তিনি ঋত্বিকের নাচের ভক্ত। ঋত্বিকের অভিনয় থেকে ব্যক্তিত্বে গত 2 দশক ধরে বুঁদ হয়ে রয়েছে গোটা ভারতবর্ষ। তবে লাখো ভক্তের হৃদয়ের মধ্যমণি ঋত্বিক সামান্য এক কারণে নিজেকে বাথরুমে বন্দী করে রেখেছিলেন ঘণ্টার পর ঘণ্টা। ছোট থেকেই কথা জড়িয়ে যেত ঋত্বিকের। সহজভাবে বললে তোতলামোর সমস্যায় ভুগতেন অভিনেতা। নিজের চেষ্টায় তিনি তা কাটিয়ে উঠেছেন, কিন্তু সেই সমস্যা ঋত্বিককে কতটা ভুগিয়েছে সেরকম অজানা একটি ঘটনার কথা জানালেন ঋত্বিকের বাবা তথা পরিচালক প্রযোজক রাকেশ রোশন। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এক সাক্ষাৎকারে রাকেশ বললেন, ঋত্বিককে দেখে আমার খুব কষ্ট হতো। পড়াশোনায় খুব ভালো ছিল, তার উপর ও বরাবরই ভদ্র আর খুব বুদ্ধিমান, কিন্তু এই তোতলামোর সমস্যার জন্য ও নিজেকে আটকে রাখত ঘরে। আমার স্পষ্ট মনে আছে ঋত্বিক একবার দুবাইয়ে ছিল। সেখানে এক অনুষ্ঠানে হল ভর্তি দর্শকের সামনে ওকে বলতে হতো ধন্যবাদ দুবাই, কিন্তু সেইটুকু বলতে ওর ভারী সমস্যা হচ্ছিল। ঠিক করে ওই বাকি লাইনটুকু বলতে পারছিল না। তার জন্য ও নিজেকে 2 ঘন্টা ধরে বাথরুমে বন্ধ রেখেছিল। বারবার আউলে যাচ্ছিল ওই বাক্যটুকু। রাকেশ আরও বলেন, তোতলামোর সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন সকালে উঠে ঋত্বিক 1 ঘন্টা সংবাদপত্র পড়ত জোরে জোরে, ইংরেজি, হিন্দি, উর্দু ভাষার। এভাবেই ও খুব জেদে নিজের সেই সমস্যা কাটিয়ে উঠেছিল। গত 12-14 বছর ধরে ঋত্বিক আর এই সমস্যার সম্মুখীন হয়নি। বাবা রাকেশ রোশন, এই ছিল তার পরিচয়। অভিনয় জগতে পা রাখার আগে খুব একটা পরিচিতি ছিল না তার সিনেমা পাড়ায়, কিন্তু প্রথম ছবি সুপারহিট। টানা 6 মাস চলেছিল সেই ছবিটি, যা নিয়ে আজও জল্পনা তুঙ্গে। ঋত্বিক রোশনের ক্যারিয়ারের সর্বাধিক হিট ছবি। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। কাহো না প্যার হ্যায় ছবিতে বলিউডের সফর শুরু করেন অভিনেতা ঋত্বিক রোশন। একের পর এক ছবি, তারপর থেকে সুপারস্টারের ঝুলিতে জায়গা করে নিয়েছেন তিনি। মেরিন আমিন, জিটিভি নিউজ।